দাদা, তোমরা কি শুনেছ আমাদের গ্রামে কোথা থেকে যেন একটি ভূত এসেছে? আমাদের পুরো গ্রামের মানুষদের বিরক্ত করছে। আমরা কি কিছু কি বলিস? আমরা তো কেউ এ বিষয়ে কিছু জানি না। তা দাদু ভাই, তুমি কি ভূতটা দেখেছ নাকি মানুষের মুখে শুনে বললে? দাদু, সে মনে হয় সঠিক কথাই বলেছেন। সেদিন আমিও একজনের কাছ থেকে শুনলাম এ ভূতের কথা। দাদু, চলো বাড়ি যাই। কি বলিস? আচ্ছা দাদু ভাই, তুই কি কখনো ভূত দেখেছিস? তুই কি ভূত দেখে ভয় করিস? এই যে, তোরা কই যাচ্ছিস? আমি এখন তোদের ঘাড় মটকে দেব। ওখানে দাঁড়িয়ে পড়। ওরে নাতি পালা রে, ভূত আমাদের ধরতে পারলে ঘাড় মটকে দেবে, পালা! কই যাচ্ছিস তোরা? দাঁড়া, তোদের মাংস খাবো আমি। অনেক দিন হলো মানুষের মাংস খাই না। ওদেরকে তো ভালোই ভয় দেখালাম। এখন সবাইকে নিয়ে আমার কাছে আসবে, তারপরেই তো হবে আসল কাজ। এখন তাহলে যাই। আরো অনেক কাজ পড়ে আছে আমার। কি হলো? এতটা জোরে হাঁপাতে হাঁপাতে কই যাচ্ছেন শুনি? সে কথা আর বলেন না ভাই। আমাকে একটা ভূত তাড়া করেছিল, তার ভয়ে আমি এভাবে হাঁপাতে হাঁপাতে পালাচ্ছি। সে আমাকে ও আমার নাতিকে বলেছে সে নাকি আমাদের ঘাড় মটকে দেবে, আমাদের মাংস নাকি সে খাবে। তাই নাকি? এটা তো খুব খারাপ কথা। এর তো একটা বিহিত করতে হয়, মোরাল বাবু। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। ওই ভূত বেটাকে তো একটা শিক্ষা দিতেই হয়। চলো সবাই মিলে ওই ভূত বেটাকে শায়েস্তা করে আসি। দেখি কি করতে পারে আমাদের। ভূত ব্যাটাকে আমি ঠিক ওখানেই দেখেছিলাম। ওখানে থেকে আমাকে তাড়া করেছিল শয়তান ভূত ব্যাটা। কে যে আমায় শয়তান আবার ভূত বেটা বলে গালি দিচ্ছে, দেখি তার মুন্ডিটা। মোরল সাহেবে যে, আমি তো আপনার অপেক্ষাই ছিলাম এতদিন ধরে। আপনাকে দিয়েই আমার কাজটি হবে। বুঝলাম না, আমাকে আবার তোমার কি প্রয়োজন বুঝে বলবে। তোমার কথার আগামাথা কিছুই বুঝতেছি না। কাকা, আমার নাম মহেশ। গন্ধর্ববাড়ি গ্রামের মহেন্দ্রের ছেলে আমি, মানে মহেন্দ্রের বড় বউয়ের ছেলে আমি। তা তো বুঝলাম, আসল ঘটনা কি খুলে বলো তো? এরকম অবস্থা কেন তোমার? কিভাবে এমন হলো তোমার? কাকা, আমার সৎমা জমির লোভে আমাকে ভাতের সাথে বিষ মিশিয়ে মেরে ফেলে। তারপর প্রতিশোধ নিতে আমি আমার গ্রামে চলে আসি। এখন আপনি বলেন, আমি কি করব? আপনি সেই বিচার করেন। ঠিক আছে বাবা। মহেশ, চলো, আর এক মুহূর্ত দেরি না। তোমার সৎ মায়ের সাথে দেখা করে আসি। ওহে মহেন্দ্রবাবুর স্ত্রী, কোথায় তুমি? ঘর থেকে বের হও। মোরলবাবু এসেছে তোমার সাথে দেখা করতে। কি হলো মোরলবাবু? কেন আমাদের বাড়িতে? দেখো তো তোমায় ডাকে কেন? হয়তো আমাদের জমির টাকা নিতে এসেছে মোড়ল সাহেব। তুমি ভাকো, আমি দেখে আছি। মোড়লকে বুঝিয়ে আর কয়টা দিন সময় নেই। এই যে দাঁড়ান, আমি যাচ্ছি। কি হয়েছে মোড়লবাবু? আমায় ডাকছেন কেন? সাথে দেখি আবার একটা ভূত। ভূত কাকে বলছো মা? আমি মহেশ, তোমার সতীনের ছেলে, যাকে তুমি ভাতের বিষ দিয়ে মেরে ফেলেছ। আমি সেই মহেশ, তার শোধ নিতে এসেছি। ওরে বদমায়েশ ছেলে, মরার পরও তোর শিক্ষা হয়নি, আবার মরার পর এসেছিস প্রতিশোধ নিতে। তোর জমি তো নেই, তুই আমার কি করবি? এইভাবে তুমি বলতে পারলে মা? আমি তো তোমায় আমার নিজের মাই মনে করতাম। আর তুমি এটা কি করলে মা? সামান্য কিছু জমির মা, আমি কি কখনো তোমায় সৎমায়ের চোখে দেখেছি মা? তুমি যদি বলতে তোমায় সব এমনি দিয়ে দিতাম, আমার জীবন চাইলে সেটাও দিয়ে দিতাম। তুই আমায় এতটা ভালোবাসতি বাবা, আর আমি সেটা বুঝতেও পারলাম না। জানি তুই আমায় ক্ষমা করতে পারবি না। দেখছো মাহিন্দ্রর বউ সন্তান কাকে বলে? যাকে তুমি সতীনের ছেলে বলে জমির লোভে মারছ,
সেই চাইলে তোমায় মেরে ফেলতে পারে। তুমি খুব বড় অনৈতিক কাজ করে ফেলেছ তোমার সতীনের ব্যাটার সঙ্গে। মরলবাবু, আমি বুঝতে পারিনি, আমাকে মাফ করে দিন। আমার কাছে মাপ চেয়ে কি হবে? তোমার ছেলের কাছে মাপ চেয়ে নাও। বাবা, আমাকে মাফ করে দাও। আমি মনের অজান্তেই ভুল করে ফেলেছি। তুমি আমাকে ক্ষমা করে দিও। বাবা, তুমি ক্ষমা না করলে আমি মরেও শান্তি পাব না। আমায় মাফ করে দাও। ঠিক আছে মা, তোমায় মাফ করে দিলাম। আমার সময় হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। বিদায়। দেখলে কত বড় মনের মানুষ তোমার সতীনের ছেলে, যাকে তুমি সতীনের ছেলে বলে জমির লোভে দূরে সরে দিলে। সবাইকে এই জন্য সাবধান করে গেলাম, এরকম ভুল কেউ কখনো করবেন না। হক সে সতীনের ছিল।